नमस्कार बंधुरा आज के आपनादेर जोन्नो निये एसेछि एकटी वाटार पार्केर भिडियो। दया करे सम्पूर्ण भिडियोटी देखबेन कारण एतेर मध्येई थाकबे आपनादेर जोन्नो अनेक प्रयोजनीय तथ्य। এই वाटार पार्कटी हुगली जेलाते अवस्थित। हुगली स्टेशने नेमे आपनादेरके एगिये आसते हबे এই দিকে। যাই হোক এখানে নেমে যে কোনো টোটো বা টোটোওয়ালাকে বললেই তারা আপনাকে নিয়ে যাবে এই পার্কটির কাছে, অথবা আপনি হেঁটেও চলে আসতে পারেন। খুব বেশি দূর নয়, হেঁটে আসলেই 10 মিনিট মতো সময় লাগবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন অথবা কাটোয়া লোকাল, বর্ধমান মেন এই ট্রেনগুলিতে চেপে আপনি হুগলি স্টেশনে নেমে চলে আসবেন হুগলিতে অবস্থিত অ্যাকোয়া মেরিনাতে। এইখানে আমরা নিয়ে নিয়েছিলাম টিকিট। এখানে বেশ কিছু টাইমের শিডিউল দেওয়া আছে, যেগুলো বড় পুল, ছোট পুল ইত্যাদির মধ্যে নানান রকম যে রাইডসগুলো ছিল সেই রাইডসের টেবিল। এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের বড়দের ঢুকতে টিকিট লেগেছিল 500 টাকা করে এবং বাচ্চাদের টিকিট লেগেছে 400 টাকা করে। জল এখানকার ভীষণ পরিষ্কার, অ্যাটমসফিয়ারও খুব ভালো। ঢুকেই ছিল এরকম একটা বড় সুইমিং পুল। আচ্ছা, একার পাশাপাশিই ছিল এখানে ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্টও। দেখুন এখানে যে সুন্দর করে খাবারের কি দাম, কি মেনু, কি পাওয়া যায় সেগুলো সব সুন্দরভাবে রাখা ছিল। এই যে চেয়ারগুলো দেখছেন আর এই যে এরিয়াটা, এখানেই কিন্তু মেন রেস্টুরেন্টটা। আপনি সারাদিন এখানে জলের রাইড করে খেলাধুলো করে এখানে এসে নিশ্চিন্তে দুপুরের আহার বা বিকেলের স্ন্যাক্স নিয়ে নিতেই পারেন। যাই হোক, এরপর এখানে যে দেখতে পেয়েছিলাম উঁচু পাহাড়ের মতো অংশ, আর এই পাহাড়ের মতো অংশটা থেকেই আমরা চলে গিয়েছিলাম আরও ভিতরের দিকে। আচ্ছা, আপনাদের বলে রাখি, যদিও এই ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম, তবে ওই যে সুইমিং পুলটা প্রথমে ঢুকতে দেখলেন তার পাশেই কিন্তু ছিল জামা কাপড় নেওয়া জায়গা বা লকার রুমের চাবি নেওয়ার জায়গা বা ফোন কভার যে আমরা কিনি, যেটা জলের মধ্যে আমরা ইউজ করি, সেইটা কিন্তু ওই জায়গা থেকেই পাওয়া যায়। এক্ষেত্রে ড্রেসের আলাদা আলাদা করে ভাড়া লাগে, কারণ এখানে কোনো সুতির গার্মেন্টস পরে জলে নামতে দেয় না। জলে নামতে হলে কিন্তু সিনথেটিক ড্রেস পরেই নামতে হবে, তো এইটা আপনারা অবশ্যই মনে রাখবেন। বাচ্চাদের জন্য ছিল এরকম সুন্দর সুন্দর রাইড, কিন্তু এখানেই শেষ না, কারণ এই পার্কটি সর্বজনের জন্য এন্টারটেনমেন্টের জন্যই কিন্তু ওরা বানিয়েছে। এইগুলো তো ছিল ছোট ছোট রাইড, তবে ভিডিওর প্রথমে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ওই বড় বড় রাইডগুলো। এইগুলো কিন্তু মাঝারি সাইজের রাইড ছিল। এই যে হলুদ আর সবুজটা যে রাইডটা, এইটা কিন্তু দেখতে যতটা ইজি লাগে ততটাও কিন্তু ইজি নয়, কারণ এটা দিয়ে আসার সময় জলের অনেকটা গভীর অবধি সবাই আমরা ডুবে যাচ্ছিলাম, আর অ্যাকচুয়ালি না খুব মজাও হচ্ছিল। তো এইরকম করেই সবাই খুব মজা করছিল। সেদিনকেও পার্কে অনেক লোক ছিল। যাই হোক, তবে এইখানে কিন্তু এর বাচ্চারা খুব ছোটো ছোটো বাচ্চাদের করতে আসতে কিন্তু অনেক সময় বারণ করছিল ওই বড় পুলটা দিয়ে, যেটা দেখতে নাকি জল কন্টিনিউ পড়ছে ওইটা দিয়ে, স্লপিংটা দিয়ে, কারণ বাচ্চারা কিন্তু ওপর থেকে নিচে নামার সময় জলের অনেকটা ডিপে চলে যাচ্ছিল ছোটো ছোটো বাচ্চারা, তখন কিন্তু অনেকেই নাকে মুখে জল খেয়ে ফেলছিল। যাই হোক, এছাড়া বলে রাখি, এখানকার সিকিউরিটি যারা ছিলেন দাদারা, তারা কিন্তু সকলকে খুব ভালোভাবেই গাইড করছিলেন। তো এটাও আমার খুব ভালো লেগেছে যে ওনাদের এই ব্যবহারটাও আমার খুবই খারাপ লাগেনি, কারণ ওরা সব দিকে খোঁজ রাখছিলেন এবং কার কোনটায় চললে অসুবিধা হতে পারে বা কোনটা সুবিধা হতে পারে সেগুলোও কিন্তু ভালোভাবে বলে দিচ্ছিলেন। জল মোটামুটি পরিষ্কারই ছিল, নোংরা ছিল না। কিছু কিছু জায়গায় একটু অত নোংরা ছিল, যেমন গাছের পাতা ইত্যাদি পড়েছিল, নইলে কিন্তু জল কন্টিনিউ ওনারা পরিষ্কার করছিলেন। তবে যেহেতু চারদিকে গাছপালা আছে, মাঝে মাঝে কিন্তু জল একটু নোংরা হয়ে যায়। এই পার্কে এই জায়গাটাতে এখানে একটা বড় এরম ড্রামের মতো যেটা দেখছেন, সেইটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার, এখানে পুরো জল জমা হয়, যেগুলো হচ্ছে নিকো পার্কেও থাকে বা আমরা অ্যাকোয়াটিকাতেও দেখেছি। ড্রামটা ভর্তি হওয়ার পর জলটা যখন ঝপাস করে পড়ে না, মানে কি বলবো, ওটা আমার সব থেকে ভালো লেগেছে। এই ব্যাপারটার কথা বলছিলাম। এই জায়গাটা বসে অনেকেই দীর্ঘক্ষণ ধরে রায় নিচ্ছিলেন, ওইরকম জলের খাচ্ছিলেন, ভাল লাগছিল। আর এইটা ছিল হচ্ছে ওয়েব পার্ক, মানে ওয়েব এরিয়া। এরকম ডিজে গান চলছিল, যদিও সেই গানগুলো শোনাতে পারিনি কারণ কপিরাইট হয়ে যাবে। আর এখানে এরকম সুন্দরভাবে জাস্ট সমুদ্রের ঢেউয়ের মতো এত ভালো জল আসছিল, মানে এখানে বসে বসে মনে হয় দীঘা মন্দারমণির ফিলিংস চলে আসছিল। খুব ছিল ভালো রাইডটা। এখানটায় অনেক মানুষ আমরা ওই সময় খুব এনজয় করছিলাম, আমাদের সামনেও যারা এসেছিলেন এই দিনকে খুবই এনজয় করছিল। তো আশা করি আপনারাও এখানে এলেন খুব এনজয় করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব